দিনাজপুরের চিরিরবন্দরে প্রায় ১.৫ শতাধিক গাছ কেটে সাবার করে দিয়েছে দুর্বৃত্তরা। ১২ জুলাই শুক্রবার মধ্যরাতে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দিঘারণ গ্রামের দিঘারণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্তরা। এ বিষয়ে মামলার প্রস্তুতিও চলছে। জানা গেছে, চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দিঘারণ গ্রামের শাহপাড়ার বাসিন্দা আনোয়ার হোসেনের বাগান থেকে গতকাল শুক্রবার প্রায় ১.৫ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ রাতের আধারে কে বা কাহারা কেটে ফেলে। প্রায় ৫ শতক জায়গার উপর আনোয়ার হোসেন গত বছরই এই বাগান সৃষ্টি করেন। সরজমিনে দেখা গেছে, বাগানের প্রায় সব গাছগুলোই ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। এর মধ্যে অধিকাংশ গাছ মাঝামাঝি অংশ থেকে সম্পূর্ণ কেটে ফেলেছে, বাকিগুলো বাঁচার সম্ভাবনা নেই। ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন জানান, অনেক কষ্টে পরিচর্যা করে গাছগুলোকে বড় করেছি, কিন্তু রাতের আধারে কে বা কাহারা গাছ কেটে ফেলেছে। আমার সঙ্গে শত্রুতা থাকতেই পারে, গাছগুলো বড় করে বিক্রি করলে আমার সংসারে যোগান দেওয়া হতো। গত ১ বছর যাবৎ নিরলসভাবে গাছগুলো পরিচর্যা করে আসছি। আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাতের আধারে বাগানের প্রায় ১.৫ শতাধিক গাছ কেটে সাবার করে দেয়ায় স্থানীয় বাগানের কৃষকরা শঙ্কিত হয়ে পড়েছেন। গাছের সাথে শত্রুতাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিষয়ে চিরিবন্দর থানার অফিসার ইনচার্জ আবু হাসনাত খান জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আনোয়ার হোসেন। আপনার এই গ্রামটার নাম কি? দিঘারণ। এই আমার কলার সম্পত্তি। হ্যাঁ, এই দুর্বৃত্তরা আমি গাছ গাড়ছি। হ্যাঁ, এই দুর্বৃত্তরা রাতের অন্ধকারে আরো একবার কিন্তু ভাঙি দিয়েছিল। আচ্ছা। হ্যাঁ, আমি তো আমার বাড়ি ওই দিক আসি, দেখি এই গাছ ভাঙ্গা। এর এই মেহগনির গাছ ছিল, ইউক্যালিপটাসের গাছ ছিল ১০০, কলার গাছ ছিল ১২০টা। এর আগেও ভাঙিছিল। এই 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 যারা ভাঙছে এরাই। এই জমি নিয়ে একটা খারিজ বাতিলের কেস দিছিল, যে লুৎফর এই যে পার্শ্ববর্তী যায় এই গাছ গাড়ছে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু ওর গাছ ভাঙে না, ফের আমার গাছ ভাঙে। খাজনা খারিজ আপনার নামে? হ্যাঁ, খাজনা খারিজ আমার নামে। আচ্ছা, এখন বর্তমান মাঠ জরিপে আসে। হ্যাঁ, ও দাবিদার। দাবিদার? হ্যাঁ। কি মূলে? হ্যাঁ, বলছে যে আমার নামে জরিপ হয়েছে। এই যে দেখেন দেখেন সব, এই যে সব এই যে কাটি দিছে সব। হ্যাঁ, গাছ সব কাটি দিছে, খুঁটি আছে সব, সব গাছ কাটি দিছে। দেখেন খুঁটি কাটা আছে, সব গাছ কাটি দিছে, একটাও নাই। দেখেন এই যে ওই যে লুৎফর, ওনার সঙ্গে আমার কিন্তু একটা তর্ক বিতর্ক হয়েছিল এই জমি নিয়ে। জমি নিয়ে হুমকি দিচ্ছিল। তো কি বলছে যে বেড়াটা গাছটা সবকিছু ভাসাই দেবো। হ্যাঁ, এই যে এই ছেলেগুলা ছিল। কি নাম ওনার বললেন? লুৎফর। উনি কি করেন? উনি কৃষি কাজ করে। আমি আইনের প্রক্রিয়ায় তাদের বিচার চাই। জমি জমা নিয়ে যদি আমার সঙ্গে বিরোধ থাকতে পারে, সে আইনের প্রক্রিয়ায় সে আমার সঙ্গে চ্যালেঞ্জ করবে। কিন্তু অবলা গাছগুলা, হ্যাঁ, এরা কি অপরাধ করছে, এর জন্য আমি বিচার চাই। আমার নাম একরামুল হক। চলে আসছে 15 দিনের আগে তহসিলদার আইছিল না, সেদিন কিন্তু মজার আসছিল এখানে। তাতেও উনি বলছিল বলে দেখবো আমি বেড়া কিভাবে আটক করিস, বেড়া টেড়া গাছপালা আমি শেষ করে দেবো, কাটি কুটি ভাসে দেবো, এই কথা বলছিল। আমি এখানে ছিলাম সে সময়। ঘটনাটা ওই ছেলে আছে, এই বাড়িওয়ালা, এই বাড়িওয়ালা ফোন দিছে আমার ছেলে, আমার কাছে আমার কিন্তু নাম্বার নাই। আমার ছেলে ফোন দিছে, তো আমার ছেলে আমাকে যা ডাকাছে, আব্বা এরকম আমার দাদার বেলা গাছিলে ভাঙ্গি দিছে। তো হারছে নি, বেড়ে এসে দেখছি এই ছেলে কিন্তু খুব মানে খেলায় তো কিন্তু অনেকটা কিন্তু ইয়ে করছে। করার পর ওখানে আমি শুনুনু, তো কথা লোক কুইটা শুনু, এরপরে সোর করছু, এরপরে দৌড়েছে লোক। তারপরে কি কোনো নাম্বার কিন্তু ওই আমার চাচার নাম্বার কিন্তু আমার কাছে নাই। তখন এই ওনার চাচার বেটা ভাইয়ের নাম্বার আছে, আমি তাকে ফোন দিছি মানে বেটা এই ব্যাপার আনার জানে দেন, গাছপালা কাটি শেষ করেছে, বেড়া নদীর ভাসে দিছে।
বেড়া খানো নাই এ পাশে। তারপরে ওরা ফোন দিছে, তা ফোন দেওয়ার পর তো সাথে সাথে চাচা চলিয়েছে, আসিয়ে দেখছে এই অবস্থা। বাড়ি গেল তখন রাত 1:40। রতন বাবু, বাসা কোথায়? বাসা আমার এই যমুনের পাশেই বাসা। এই জমিটার পাশে এই হ্যাঁ। বাসাটা হয়? হ্যাঁ, এই বাসাটা হয় আমার। কালকে তো 11টা পর্যন্ত দেখলাম ভালোই ছিল, এগুলো চারপাশে তো দেখা দেখি করি, থাকিয়ে ঘুরে ফিরে করি, এগুলো বসে থাকি। হ্যাঁ, তো কালকে তো বৃষ্টি হইলো অনেক, তো বাইরে শোনা তো থাকা যাবে না, বাসা ভেতরে ছিলাম। অবস্থান তো দেখলাম একবার ভালোই, পরে বাইরে 12টার পরে 12:30 এই দিক বাইরে হয়ে দেখি যে সব গাছগুলা কাটাকাটি, মানে সব গাছ কাটি ফেলাইছে। এই বেড়াগুলা, 2টা বেড়া সবগুলা ভাসিয়ে দিছে, এই পাশে সবগুলা কাটি ভাসিয়ে দিছে। এই গাছগুলা ভাঙছে, গুয়ার গাছ কিছু ওই পাশে নদীর ধারে নিয়ে থুইছে, আবার ওই বেড়াটা খোলাইছে। তো এগুলো দেখি অবাক হয়ে গেছি যে আমার বাড়ির পাশে এরকম ক্ষতিগ্রস্ত, তো আমারও তো একটা দায়িত্ব আছে বা এরকম একটা হলো। তখন ওই চাচার সাথে যে কোনোভাবে যোগাযোগ করিয়া, 8জন ছিল, একটা নানা ডাকাইছি, যোগাযোগ করি, কিন্তু একজনকে দেখা পেয়েছিলাম, তারা করছিলাম, তো ধরতে পারি নাই। তো তাই ওটা প্ল্যান করি করছে 2-3 জন মিলিয়ে আর কি। হ্যাঁ, এর আগেও 2-3 বার গাছ ভাঙছে আর কি। হ্যাঁ, যারা এই কাজটা করছে অবশ্যই চাবো যে একটা সুবিচার হোক। জমি জমার ব্যাপারে যদি সমস্যা থাকে তাহলে বসি সমস্যা ঠিক করবে, বা হয়তো দেখা যাচ্ছে যে কেন এরকম প্রকৃতি গাছের সাথে এই ঝড় ঝামেলা করবে বা এরকম ক্ষতি কেন করবে। বসিয়ে ফসলা করবে, কিন্তু অন্যায় একটা জিনিস করে ঠিক না।